টিচার, এগুলো আসলে আমি বলি খুব কৃত্রিম পরিচয়। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরাও তো মানুষ। আপনারা যারা ছেলের ছবি নিয়ে করেছেন, আমারও তো সন্তান আছে। আমি চিন্তা করি আমার বাচ্চাটা যদি গুম থাকে আমার কি অবস্থা হবে, আমি যদি গুম হই আমার স্ত্রীর কি অবস্থা হবে, মানে আমি যদি গুম হই আমার মার কি অবস্থা হবে। এগুলি চিন্তা করলে জাস্ট মনে হয় যে মানে যারা এসব গুমের নির্দেশ দেয়, যারা গুম করে, আমার মনে হয় যে তাদের ফ্যামিলিগুলোকে আমরা এসব প্রোগ্রামে নিয়ে আসি। আমি অধিকারকে রিকোয়েস্ট করব, যদি কারো বিরুদ্ধে গুমের অভিযোগ আসে, প্রমাণ হয়, এসব বদমাইশদের পরিবারকে এখানে নিয়ে আসেন। তারা নিজের চোখে দেখুক তাদের পিতা, তাদের সন্তান, তাদের ভাইয়েরা কি করেছে। আমি অনেক প্রোগ্রামে বলতাম, এখনো বিশ্বাস করি খুন করার চেয়েও খারাপ অপরাধ হচ্ছে গুম। এটা আমি বিশ্বাস করি। একটা মানুষ যখন মারা যায়, আপনি জানেন তার ডেড বডি আছে, আপনি যে জানেন, আর এটা কি দুঃসহ অপেক্ষা, আপনি জানেন না বেঁচে আছে নাকি মরে আছে। আজকে প্রোগ্রাম শুরুর আগে আমাকে বোন বলতেছিলেন যে আমার হাজবেন্ডকে এনে দেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আই উইশ আল্লাহ আমাকে সে ক্ষমতা দিবে। আই উইশ আল্লাহ আমাদের কাউকে সেই ক্ষমতা দিবে। আমাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশন হোক, সরকার হোক, আমাদের কখনো এই ক্ষমতাটা আমরা অ্যাচিভ করতে পারবো। কিন্তু এটা তো হয়তো সম্ভব না, হয়তো আমি জানি না ঠিক। আমি শুধু আপনাদের একটা কথা বলি, আমি এই হিউম্যান রাইটস মুভমেন্টে যাদেরকে দেখে আমি ইনভলভ হয়েছি, আবরার ভাই আছেন, আদিল ভাই আছেন, ওনারা আমার বড় ভাইয়ের মতো। ওনারা আমাকে এই হিউম্যান রাইটস মানে এখানে আরও বেশি সেন্সিটিভ হওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু আমার কথা মনে হয় যখন আমরা একসাথে কাজ করি, এখানে আমাদের আসাদ আছেন, মারুফ ভাই আছেন, আমরা আপনাদের সাথে থাকব। এটা ম্যাটার করে না আমরা কোন পজিশনে আছি, আমরা আপনাদের সাথে থাকব। ওখানে কথা বলতে বলতে মারুফ ভাই বলেছিলেন যে একটা কিছু ব্যাপারে এক্সপেকটেশন ব্যক্ত করেছিলেন। ইনফ্যাক্ট এগুলি আমার কাছে নতুন না, আমরা চিন্তা করছি যে ধরেন একটা কথা হচ্ছে পুনর্বাসন এবং ক্ষতিপূরণের কথা, রিহ্যাবিলিটেশন অ্যান্ড কম্পেনসেশন। We will definitely think about that. And Maruf Bhai has raised the question of trial. We are committed. And the work of the Gum Commission and the International Crime Tribunal, there could be coordination between these two organizations. And the information we obtain through this commission that could be useful for conducting the trial. We'll think about that. এখানে আপনারা আরও দাবি উঠেছে যে কথা বলেছেন যে ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তির উত্তরাধিকার, এগুলি দেখা, এগুলি তো খুবই দরকার। এটা খুব কনভিন্স করার ব্যাপার না। নিজেরাও তো ফিল করি যে আপনি এটা বছরের পর বছর ঝুলে থাকতে পারেন। এখানে কোনো পরিবার আছে, আপনারা বলেছেন 2013 সনে থেকে গুম হয়েছেন। আমাদের আপা বললেন, ওনার কথা শুনে আই ওয়াজ সো সারপ্রাইজ দ্যাট your husband has been victim of enforced disappearance since 2005. বিশ্বাস করা যায় না আর কি। তো এগুলি ব্যাপার যেটা আছে, আমরা এগুলি অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলিকে রিজলভ করার চেষ্টা করব। আমাদের আদিল ভাই এই ব্যাপারে বহু বছর যাবত কাজ করছেন এবং আপনারা জানেন উনার নিজেকে কি পরিমাণ সাফার করতে হয়েছে, ওনার পুরা ফ্যামিলিকে। সো উনি আমাকে প্রোগ্রাম করতে করতেই বললেন শ্রীলঙ্কা এরকম আইন আছে, ফিলিপাইনে এরকম আইন আছে। আমাদের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না, শুধু এটুকু দাবি করি। আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। আমরা এটার শেষ দেখে ছাড়ব। আর এখানে যারা আছেন বিদেশি ডেলিগেট, I thank you, all of you, for coming here and expressing your solidarity with us. Our fight will continue. It doesn't matter in which country we are living, in which position we are holding. We belong to a same family, and that is the family of victim asking for justice. Thank you very much.